ফাইনালি বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করলো রোমানিয়া ভিসা। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন। ওয়ার্ক ভিসা থেকে শুরু করে, ভিজিট ভিসা থেকে শুরু করে, স্টুডেন্ট ভিসা পর্যন্ত সকল ধরনের ভিসা কিন্তু রোমানিয়া বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করে দিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে রোমানিয়া ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ, যারা রোমানিয়া নিয়ে আপডেট চাচ্ছিলেন এবং রোমানিয়া নিয়ে কিন্তু বড়সড় একটি গুড নিউজ পেয়ে গিয়েছি। ইতিমধ্যে কিন্তু আমরা যে আপডেটটি পেয়েছি রোমানিয়া ভিসা নিয়ে, এটা অত্যন্ত আনন্দের সাথে বলছি যে যারা বর্তমান সময়ে বাংলাদেশে আছেন, যারা বর্তমান সময়ে চিন্তা করছেন যে ওয়ার্ক ভিসাতে রোমানিয়াতে যাব, এবং আপনারা দেখছিলেন যে রোমানিয়ার যে শ্রম বাজারটা অনেক দিন আগে থেকে কিন্তু একটা খোলার একটা চান্সেস ছিল বাংলাদেশিদের জন্য। ইভেন রোমানিয়ার ভিসাও কিন্তু বর্তমান সময়ে কিন্তু আপনারা দেখছিলেন যে বেশ কিছুদিন আগেও কিন্তু বন্ধ ছিল, অর্থাৎ বাংলাদেশ কিন্তু একটা ব্লকের মধ্যে পড়ে গিয়েছিল, অর্থাৎ ব্ল্যাক লিস্ট বা ব্লক যেটাই বলি না কেন। তবে বর্তমান সময়ে বেশ কিছু এজেন্সি দেখলাম রোমানিয়া নিয়ে কাজ করতেছে, ট্রাস্টেড কিছু এজেন্সি। আপনারা যারা বর্তমান সময়ে রোমানিয়াতে ওয়ার্ক ভিসায় যাবেন, বর্তমানে খরচটা কেমন হবে এবং বর্তমানে কয় মাসের মধ্যে ভিসাগুলো হবে এবং কোন সিস্টেমের মাধ্যমে হবে, সব কিছুই কিন্তু আমি আমার আগের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের ক্লিয়ার করেছি যে কোন প্রসেস অবলম্বন করলে আপনারা রোমানিয়ায় যেতে পারবেন বা রোমানিয়া ভিসায় যাবেন। হ্যাঁ, সব মিলিয়ে কিন্তু আপনাদের আমি আপডেট দিয়েছি এর আগের ভিডিওগুলোতে। তবে বর্তমানে রোমানিয়া ভিসা নতুন করে আবার কিন্তু চালু করেছে বাংলাদেশিদের জন্য, কিন্তু সম্ভাবনাময় আরও এক নতুন দুয়ার, সেটা হচ্ছে রোমানিয়া। কারণ রোমানিয়া কিন্তু একটা সুন্দর দেশ, একটা মানে মুসলিম একটা কমিউনিটি রয়েছে রোমানিয়াতে, যারা বিশেষ করে মুসলিম কালচারের মধ্যে চলাফেরা করেন, যারা চিন্তা ভাবনা করছেন যে ইউরোপে গিয়ে আমরা আমাদের কালচারটা ধরে রাখবো, আমাদের রিলিজিয়ন যে কালচারটা অর্থাৎ আমরা ধরে রাখতে পারবো। তবে আপনারা রোমানিয়াতে যেতে পারবেন। আপনারা সকলে একটি বিষয় অবগত যে রোমানিয়াতে যেতে হলে বর্তমান সময়ে আপনারা সকলে জানেন যে আগে যেখানে আপনার 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করা লাগতো, এখন কিন্তু রোমানিয়া সেনজেন হয়ে গিয়েছে। তবে আপনাদের কাছে যদি মোটমাট যদি 12 থেকে 14 লক্ষ টাকা থাকে, আপনারা কিন্তু বাংলাদেশ থেকে একটা ট্রাস্টেড এজেন্সি ধরে কিন্তু রোমানিয়াতে যেতে পারবেন। ইভেন যারা বর্তমান সময়ে মিডল ইস্টে আছেন, যারা মিডল ইস্ট থেকে চিন্তা ভাবনা করছেন যে মিডল ইস্ট থেকে রোমানিয়াতে যাব, যারা মানে আপনাদের পথ হিসাবে গন্তব্য পথ হিসাবে বেছে নিয়েছেন, তারা রোমানিয়াতে যেতে পারবেন। তবে আমার একটা অ্যাডভাইস থাকবে আমার পক্ষ থেকে, হ্যাঁ, রোমানিয়াতে বর্তমান সময়ে আপনারা ভিজিট ভিসায় যেতে পারবেন। আপনাদের যদি পাসপোর্টে যদি 5-7টা কান্ট্রি ট্যুর করা থাকে, ইভেন বর্তমান সময়ে যদি আপনারা স্টুডেন্ট ভিসায় যেতে চান, আপনারা কিন্তু উইদাউট আইএলসে কিন্তু আপনারা রোমানিয়াতে যেতে পারবেন। যদি আপনারা স্টুডেন্ট ভিসা নিয়ে যদি কোনো ভিডিও চান, যদি কোনো আপডেট চান, অবশ্যই আমি অ্যাব্রোড ওয়ার্ক অ্যাব্রোড নামে আমি একটা চ্যানেল ক্রিয়েট করবো, ইনশাল্লাহ আপনারা সেখান থেকে আপনারা দেখতে পারবেন। সো আমি যেটা বলছিলাম যে বাংলাদেশ থেকে বেশ কিছু এজেন্সি কাজ করছে, তার মধ্যে অন্যতম একটি এজেন্সি সেটা হচ্ছে আপনার বিটফিলায় আছে। ঠিক আছে, বিটফিলায় যে মোর্শেদ ভাই, তার মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। ইভেন আরও কিছু মাধ্যম আছে যারা স্টুডেন্ট ভিসায় নিয়ে যায়, যারা ভিজিট ভিসায় নিয়ে যায়। সো আমি তাদের সাথে কন্ট্যাক্ট করবো ইনশাল্লাহ। যদি কোনো ট্রাস্টেড এজেন্সি বা ট্রাস্টেড কোনো মাধ্যম পাই, অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে রোমানিয়া কিন্তু বাংলাদেশিদের জন্য কিন্তু বড় একটি সুখবর দিল, সেটা হচ্ছে ওয়ার্ক ভিসা নিয়ে। এটা আমি আগেও বলছিলাম, এখনও বলছি, যারা ওয়ার্ক ভিসা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ইউরোপে যাবেন, ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তারা রোমানিয়াকে সিলেক্ট করতে পারেন বর্তমান সময়ে। কারণ রোমানিয়া হতে পারে আপনাদের ইউরোপের প্রধান গন্তব্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। রোমানিয়া নিয়ে আমি আরও আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। সো সবেমাত্র ভিসাটি চালু হলো, দেখা যাক পরবর্তীতে কি আসে, কি আপডেট আসে। অবশ্যই ধাপে ধাপে আপনাদের মাঝে আমি আলোচনা করব কিভাবে আপনারা কর্মীগুলো বাংলাদেশ থেকে যাবে এবং কিভাবে কোন প্রসেস অবলম্বন করলে কোন এজেন্সি নিয়ে যাবে, সব মিলিয়ে আপডেট পাবেন। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও, নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে।